এটি হলো ড্রেক প্যাসেজ, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ যা হাজার হাজার বছর ধরে মানুষ এড়িয়ে এসেছে। অনেকের মতে পানামা খাল তৈরির প্রধান উদ্দেশ্য ছিল আমেরিকার পূর্ব উপকূলকে দক্ষিণ আমেরিকা ও বিশ্বের বাকি অংশের সাথে সংযুক্ত করা। কিন্তু এই খাল তৈরির শুধু এটি একমাত্র কারণ ছিল না। পানামা খাল তৈরির আরেকটি বড় কারণ ছিল সমস্ত জাহাজ আন্টার্কটিকা এবং কেপ হর্নের মধ্যবর্তী 620 মাইল এলাকা এড়িয়ে যেতে চায়। এটি এমন একটি স্থান যেখানে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর একত্রে মিলিত হয়েছে। এবার এই অঞ্চলটিকে ড্রেক প্যাসেজ বলা হয় কেন এবং এই অঞ্চলে এমন কি রয়েছে যার জন্য বর্তমান সময়েও এই জায়গার উপর দিয়ে যাওয়ার মানে হলো মৃত্যুর মুখের সামনে দিয়ে যাওয়া। 1500 শতকে ফ্রান্সিস ড্রেক নামে একজন জলদস্যু ছিল যার সন্ত্রাসে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যেতে সমস্ত জাহাজ ভয় পেত। আর এই সময়টাতেই ব্রিটিশ এবং স্প্যানিশ সাম্রাজ্য পুরো বিশ্বকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। এই ফ্রান্সিস কিন্তু সাধারণ কোনো জলদস্যু ছিল না। ইংল্যান্ডের মহারানী এলিজাবেথ স্বয়ং এই ফ্রান্সিসকে সমস্ত রকমভাবে সাহায্য করত। এই সমর্থনের বলেই ফ্রান্সিস ব্রিটিশ সাম্রাজ্যের জন্য আফ্রিকার বিভিন্ন এলাকায় আক্রমণ করত, লুটপাট চালাতো এবং সেখানকার মানুষদের দাস বানিয়ে ব্রিটেনে নিয়ে যেত। অবশ্য এই কাজের জন্য ব্রিটিশরাও ফ্রান্সিস ড্রেকের প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিল এবং তারা সিদ্ধান্ত নেয় যে দক্ষিণ আমেরিকায় স্প্যানিশ সাম্রাজ্যের পতন করার জন্য এই ফ্রান্সিস ড্রেককেই পাঠানো হবে। পরিকল্পনা ছিল ফ্রান্সিস দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে থাকা শহর ও গ্রামগুলোকে দখল করে ম্যাগেলানের প্রণালীতে প্রবেশ করবে এবং সেখান থেকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে থাকা গ্রামগুলো আক্রমণ করে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এই সময়ের মধ্যে সে যা লুটপাট করবে সব সে নিজেই রাখবে, সেগুলোর ওপর ব্রিটিশ সরকারের কোনো অধিকার থাকবে না। ব্রিটিশদের একমাত্র আগ্রহ ছিল দক্ষিণ আমেরিকার পুরো উপকূল তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। 1577 সালের ডিসেম্বর মাসে ফ্রান্সিস ড্রেক 200 জন লোক এবং 5টি জাহাজ নিয়ে তার যাত্রা শুরু করে। কিন্তু কিছুদিন পর তার লোকেদের মধ্যে একটা বিশাল ঝামেলা শুরু হয় এবং ফ্রান্সিস ড্রেক তার বিরুদ্ধে যাওয়া প্রায় 40 জন সহকর্মীকে আর্জেন্টিনায় ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তারপর তারা দুটো জাহাজ সেখানেই রেখে বাকি 3টি জাহাজ নিয়ে আবারও যাত্রা শুরু করে। এই ম্যাগেলান প্রণালী পার হয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছানোর পর ফ্রান্সিস একটি ভয়াবহ ঝড়ের সম্মুখীন হয় এবং তার 3টি জাহাজ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি জাহাজের লোকজন ভেবেছিল যে ড্রেক হয়তো মারা গেছে এবং তারা ইংল্যান্ডে ফিরে যায়। দ্বিতীয় জাহাজটি ঝড়ে বিচ্ছিন্ন হয়ে এই ড্রেক প্যাসেজে চলে যায় এবং সেখানেই অদৃশ্য হয়ে যায়। ড্রেক ওই দ্বিতীয় জাহাজটিকে অনুসরণ করতে করতে প্যাসেজের কিনারায় এসে পৌঁছায়। তবে সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখে সে বুঝতে পারে সামনে যাওয়ার মানেই হলো মৃত্যু। সেই সময় কেউই জানতো না সমুদ্রের এই সীমানার পর আসলে কি রয়েছে, কারণ তখনকার দিনে আজকের মতো অত নিখুঁত স্যাটেলাইট মানচিত্র ছিল না। এরপর ড্রেক তার জাহাজ ঘুরিয়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে লুটপাট চালিয়ে সান ফ্রান্সিসকোতে আসে। তারপর সে আর ব্রিটেনে ফিরে যেতে সাহস করেনি, কারণ সে জানতো যদি সে ভুল করে আবার এই অঞ্চলে ফেসে যায় তবে জীবিত অবস্থায় আর ফিরতে পারবে না। তারপর থেকেই সমুদ্রের এই এলাকার নাম হয়ে যায় ড্রেক প্যাসেজ, কারণ এর আগে পর্যন্ত অন্য কেউ এখানে জাহাজ নিয়ে আসেনি, অথবা কেউ হয়তো গিয়েছিল কিন্তু জীবিত অবস্থায় ফিরে আসতে পারেনি বলে তখনও পর্যন্ত ওই জায়গাটার খবর মানুষ জানতো না। ড্রেক তার কাছের কিছু মানুষদের বলেছিল যে তার মনে হয় সমুদ্রের ওই সীমানার পর হয়তো এমন কোনো জগৎ আছে কিংবা দ্বীপ আছে যেখানে আগে কখনোই মানুষ পৌঁছায়নি। আসলে ড্রেক যাকে দ্বীপ ভেবেছিল তা ছিল আন্টার্কটিকা। প্রাচীন কাল থেকে মানুষের ধারণা ছিল এখানে কোনো কন্টিনেন্ট আছে। প্রাচীন গ্রিকেরা এটিকে টেরা অস্ট্রালিস ইনকগনিটা অর্থাৎ দক্ষিণের অজানা ভূখণ্ড বলতো, কিন্তু কেউ একে নিজের চোখে দেখেনি। 1777 সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন কুক এই দক্ষিণের মহাদেশ আবিষ্কার করার জন্য যাত্রা শুরু করেন। আটলান্টিক মহাসাগর অতিক্রম করে তিনি দক্ষিণ মহাসাগরে প্রবেশ করেন, কিন্তু আন্টার্কটিকা দেখতে পাননি। ফিরে আসার পথে তার জাহাজ এই ড্রেক প্যাসেজে আটকে পড়ে এবং কোনো রকমে তিনি সেখান থেকে পালিয়ে বেঁচে ফেরেন। ক্যাপ্টেন কুক এরপর আর কখনোই সমুদ্রের ওই অংশটাতে যাননি। যদিও এই ক্যাপ্টেন কুক তখনকার সময়ের সব থেকে বড় এক্সপ্লোরার ছিলেন এবং তিনি নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন, এবং কিভাবে তিনি নিউজিল্যান্ড আবিষ্কার করলেন এই সম্বন্ধে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এই ক্যাপ্টেন কুক তার জার্নালে লিখেছিলেন যে দক্ষিণ মহাদেশ আবিষ্কার করাটা এতটাই ঝুঁকিপূর্ণ যে তিনি যতটা যেতে পেরেছিলেন ততটাও কেউ যেতে পারবে। এবার প্রশ্ন হলো এই ড্রেক প্যাসেজ এতটা বিপজ্জনক কেন? পৃথিবীর অন্যান্য স্থানেও তো অনেক মহাসাগর সাগর মিলিত হয়েছে, তাহলে এখানেই এমন কি রয়েছে? আসলে ড্রেক প্যাসেজ হচ্ছে সেই পয়েন্ট যেখানে আন্টার্কটিকার ঠান্ডা জলের সাথে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ জল মিলিত হয়। এই মিশ্রণের ফলে সমুদ্রের জলের প্রবাহ প্রতি
প্রতি সেকেন্ডে 200 মিলিয়ন কিউবিক ইয়ার্ডে পৌঁছে যায়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী খরস্রোতা নদী অ্যামাজনের প্রবাহ ড্রেক প্যাসেজের প্রবাহের থেকে 600 গুণ কম। তাহলে বুঝতেই পারছেন এই ড্রেক প্যাসেজের জলের স্রোত কতটা শক্তিশালী। এই প্রবাহের কারণে এখানে সমুদ্রের ঢেউ 60 থেকে 80 ফুট পর্যন্ত উঁচুতে উঠে যায়, যা যে কোনো জাহাজকে এক নিমেষেই ধ্বংস করে দিতে পারে। উষ্ণ ও শীতল জলের মিশ্রণের কারণে এখানে প্রায় সাইক্লোন তৈরি হয়। আন্টার্কটিকা থেকে আসা স্রোতের কারণে এখানকার তাপমাত্রা -5 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এই অঞ্চলের নিচে রয়েছে আন্টার্কটিকা, যেখানে কেউ বাস করে না, আর উপরে রয়েছে বিপজ্জনক সমুদ্র। এখানে যদি কোনো জাহাজ দুর্ঘটনায় পড়ে তাহলে তাকে বাঁচানোর কেউ থাকবে না। এই সমস্ত বিপদগুলো থাকার জন্যই 17 শতকে ক্যাপ্টেন কুক বলেছিলেন যে দক্ষিণ মহাদেশ অনুসন্ধানের চিন্তা মানুষকে মাথা থেকেই বের করে দিতে হবে, কিন্তু মানুষের স্বভাব হলো যেটা করতে তাকে বারণ করা হবে সেটাই সবার প্রথম সে করবে। বিংশ শতকের শুরুতেই সর্বত্র নতুন নতুন অভিযান এবং আবিষ্কারের নেশায় সবাই মেতে ওঠে এবং কয়েকজন অভিযাত্রীর দৃষ্টি পড়ে এই সাউথ পোলের দিকে। 1914 সালে বিখ্যাত ব্রিটিশ এক্সপ্লোরার আর্নেস্ট শ্যাকলটন আন্টার্কটিকায় এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেন। আটলান্টিক মহাসাগর পার হওয়ার সময় যখন তিনি ড্রেক প্যাসেজের কাছে পৌঁছালেন তখন সমুদ্রের ঢেউ তার জাহাজটিকে বরফের গ্লেসিয়ারের মধ্যে ঠেলে দেয় এবং তার জাহাজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। আর্নেস্ট তার কয়েকজন সঙ্গীকে সেখানে নামিয়ে রাখেন এবং 5 জন সহকর্মীকে নিয়ে একটি ছোট লাইফ বোটে পাশাপাশি কোনো দ্বীপের খোঁজে বেরিয়ে যান, যদি কোথাও থেকে কোনো সাহায্য পাওয়া যায়। 1 মাস সমুদ্রে এইভাবে ঘুরে বেড়ানোর পর অবশেষে আর্নেস্ট সাউথ জর্জিয়া দ্বীপে পৌঁছান। কিন্তু এই 3 মাসে তিনি যা যা অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা তিনি লিখেছিলেন এইভাবে: দিস ইজ দ্য ওস্ট অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড ওসিয়ান, এবং আমার এই দ্বীপ পর্যন্ত পৌঁছানো কোনো এক অলৌকিক ঘটনার থেকে কম নয়। আর্নেস্ট এও বলেছিলেন যে আটলান্টিক ইজ দ্য লাস্ট গ্রেট জার্নি লেফট টু ম্যান। এর পরবর্তীকালে 3 বার প্রচেষ্টা চালিয়ে আর্নেস্টের বাকি সঙ্গীদের সেখান থেকে উদ্ধার করা হয়। 2012 সালের এপ্রিল মাসে একজন ব্রাজিলিয়ান ব্যবসায়ী জো লারা তার বিলাসবহুল ক্রুজ শিপে 4 জনের একটি দল নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য এই অঞ্চলে পার হচ্ছিল। তখনই হঠাৎ একটা ঝড় আসে এবং 100 ফুট উঁচু ঢেউ সেই জাহাজটিকে তুলে আন্টার্কটিকার বরফের মধ্যে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে জাহাজের রেডিও তখনও কাজ করছিল এবং তারা সঙ্গে সঙ্গে চিলির কাছে একটি উদ্ধারের বার্তা পাঠায়। কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে চিলির রেস্কিউ টিম সেখানে পৌঁছতে 4 দিন সময় নেয় এবং অনেক সমস্যার পর তাদের সবাইকে সেখান থেকে উদ্ধার করে। বর্তমানে সমস্ত জাহাজে অত্যাধুনিক যন্ত্রাংশ থাকার ফলে দুর্ঘটনা আগের থেকে অনেকটাই কমে গেছে, কিন্তু তবুও সমস্ত জাহাজ এই ড্রেক প্যাসেজ এড়িয়ে যেতে চায় এবং ড্রেক প্যাসেজের পরিবর্তে ম্যাগেলানের প্রণালীর সরু পথ দিয়ে যেতে বেশি পছন্দ করে। যদিও এই ম্যাগানাল প্রণালীতেও আবহাওয়া হঠাৎ করেই খারাপ হয়ে যায়, কখনো ঘন কুয়াশা, কখনো প্রচন্ড ঝড়ো হাওয়া, আবার কখনো তাপমাত্রা অনেকটাই নেমে যায়। কিন্তু ড্রেক প্যাসেজের তুলনায় এই রুটটি এখনো অনেক নিরাপদ। পানামা খাল তৈরির আগে সব বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়েই আমেরিকার পূর্ব অংশ থেকে পশ্চিমাংশ এবং বাকি অন্যান্য দেশে যাতায়াত করত। পানামা খাল চালু হওয়ার পর এই রুট প্রায় পরিত্যক্ত হয়ে যায়, তবে আবার এই রুটে জাহাজের ভিড় বাড়তে চলেছে কারণ পানামা খাল এখন বিপদের সম্মুখীন। তবে এই ড্রেক প্যাসেজ আমাদের পৃথিবীর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আন্টার্কটিকার বরফ গলে যাওয়ার পর সমস্ত জল এখান থেকেই পৃথিবীর অন্যান্য সাগর মহাসাগরে যায়। এছাড়াও এই ড্রেক প্যাসেজ আমাদের মানব জাতির কাছে একটা উদাহরণ যে মানুষ যতই উন্নত হয়ে যাক না কেন, প্রকৃতির সামনে আমরা ততটাই অসহায় যতটা 1000 বছর আগে ছিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।